আমাদের ঘোষণাপত্রকে নিয়ে, জুলাই ঘোষণাপত্রকে নিয়ে পরবর্তী যারা ক্ষমতায় আসবে তারা যে রাজনীতি করবে না, এটা নিশ্চয়তা কি? জাস্ট অনলি ওয়ান উদাহরণ, একটু আগে নজরুল ভাই যুক্ত হয়েছিলেন, তিনি সালাউদ্দিন ভাইয়ের বিএনপি যে জনাব সালাউদ্দিন ভাইয়ের একটা প্রশ্ন তুলছিলেন, যে সে একটা কথা বলছেন যে তাকে এই ঘোষণাপত্রকে ঐতিহাসিক রূপ দেওয়া যেতে পারে, বাট সাংবিধানিক রূপ নয়। আমার এই জায়গায় প্রশ্ন, তাহলে বিএনপি কেন সাংবিধানিক রূপ দিতে চাচ্ছে না? তারা কারণ দেখাবে যে কি কারণ দিতে চাচ্ছে না। নিশ্চয়ই ভবিষ্যতে তারা এটাকে নিয়ে বিএনপি খেলবে, বিষয়টা এমন না। আমি কিন্তু আবারও বলছি, যারা ক্ষমতায় যাবে ভাই, সেখানে এনসিপি ক্ষমতায় যেতে পারে, জামাত ক্ষমতায় যেতে পারে, নাগরিক ঐক্য ক্ষমতায় যেতে পারে, জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারে, যে যাক ক্ষমতায়, তারা যে আমাদেরকে নিয়ে গেম খেলবে না, তারা যে আমাদেরকে নিয়ে রাজনৈতিক ফায়দা নিবে না, এটা নিশ্চয়তা কি? কারণ অলরেডি কিন্তু আমাদের সালাউদ্দিন সাহেব বলেই ফেলেছে যে আসলে আমরা সাংবিধানিক রূপ দিতে একমত না বা রূপ দিতে রাজি নই। তাহলে কেন রাজি থাকবে না ভাই? আমাদেরকেই তো পস্তাতে হবে ভবিষ্যতে। তো আমি মনে করছি যে সারা বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে এখন একত্রিত হওয়া উচিত। এমনকি যদি অন্তর্বর্তীকালীন সরকার, আমি আবারও বলছি, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ঘোষণাপত্র দিতে রাজি। তারা কিন্তু সময় নিয়েছিল। যখন ছাত্র জনতা 24 সালে 31 ডিসেম্বর মাঠে নেমেছিল, শহীদ মিনারে গিয়েছিল, তারা ঘোষণাপত্র আদায় করবে, তখন কিন্তু সরকার নিজে বাধ্য হয়ে বলেছিল যে আমি 15 কার্য দিবসের মধ্যে অথবা 15 জানুয়ারির মধ্যে ঘোষণা করবো, এরকম একটা স্টেটমেন্ট সরকার থেকে দিয়েছিল। সেইটাকে কিন্তু আবার ঠেলে দেওয়া হয়েছে, দূরে দেওয়া হয়েছে। আবার বলতেছে যে দিব 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 দিব। এটা কেন হচ্ছে না? এই জায়গায় সব থেকে বাধা হলো রাজনৈতিক যে দলগুলো আছে, তাদের একাত্মতা নেই, তাদের ইচ্ছা নেই। তাদের সদিচ্ছা যদি থাকতো এতদিন জি ঘোষণাপত্র হয়ে যেত। এ কারণে সরকার চাচ্ছে যে রাজনৈতিক দলগুলো স্বইচ্ছা হয়ে, সদিচ্ছার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে ঘোষণাপত্রটা, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলকে এই ঘোষণাপত্রের বিষয়ে একমত হওয়া উচিত। এবং যদি ঘোষণাপত্র না দেয়, যেভাবে বিপ্লব সংগঠিত হয়েছিল, গণঅভ্যুত্থান হয়েছিল, তার থেকেও বৃহত্তর আকারে ঘোষণাপত্রের জন্য আমাদেরকে মাঠে নামা উচিত বলে মনে করছি। এবং আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি এই প্ল্যাটফর্ম থেকে বা এই মাধ্যমেই, বরিশালে আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য কিন্তু প্রথম বরিশালে ছাত্র সমাজে সমাবেশ করেছিলাম আমি। আর যদি 5ই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দেয়া হয়, আপনি 6ই আগস্ট দেখবেন বরিশালে বৃহৎ আন্দোলন হচ্ছে এবং সকলের সমন্বয় আন্দোলন হচ্ছে এই ঘোষণাপত্রের জন্যই। জি, জি ধন্যবাদ।